নমস্কার বন্ধুরা, সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেকেই আছি বাইরে থেকে নানান ধরনের চপ কিনে খেতে পছন্দ করি, তারই মধ্যে থেকে চপের একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার আজকের রেসিপি হতে চলেছে মোচার চপ, সাথে থাকবে অনেক টিপ অ্যান্ড ট্রিক্স, যেটা খেতে একদম অবিকল দোকানেরই মতন হয়েছে। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তবেই কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে বানাতে পারবেন। দেখুন চপটা কত সুন্দর হয়েছে, মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি। এই রকম ভাবে কিন্তু পুরে ভরা আছে, তা আবার মোচা দিয়ে। তো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য একটা বড় দেখে মোচা লাগবে। এটা কাঁচকলা গাছের মোচা, আগের দিন রাতে কেটে জলেতে ভিজিয়ে রেখেছি। দিনের দিন কাটলে কিন্তু তিতো হবে, অবশ্যই করে এটা খেয়াল রাখবেন। আর এই রকম ঝুড়ো ঝুড়ো ভাবে কেটে নেবেন। আপনারা চাইলে কাঁঠালি গাছের কলার মোচাটা নিতে পারেন, যেটা কিনা দিনের দিন কাটলে তিতো হবে না এবং সঙ্গে সঙ্গে চপও বানিয়ে নিতে পারবেন। এই রকমভাবে কুচি কুচি করে মোচাটা কেটে নেবেন। মোচা যদি না কাটতে পারেন তো আমার চ্যানেলে মোচা কাটার ভিডিও আছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন, খুব সহজভাবে দেখিয়েছি। সাথে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি অল্প করে নিয়ে নেব, আর আলুও গোটা কত কেটে নেব। আলুটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারেতে নিয়ে নেব। সাথে আগের দিন রাতে ভিজিয়ে রাখা মোচাটাকেও নিয়ে নেব প্রেসার কুকারেতে। তারপরে প্রেসার কুকারে অল্প করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। জলটা যেন মোচা আলুটাকে হালকা করে ভিজিয়ে দেয়। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এগুলো নেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। আলু মোচাটা সিদ্ধ হওয়ার জন্য 3-4টে মতন প্রেসার কুকারের সিটিটাকে মেরে নিতে হবে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে জলটা ঝরানোর জন্যে মোচা আর আলুটাকে ঢেলে নেব চুবড়িতে। মোচা আলুটাকে ঠান্ডা হওয়ার জন্য হালকা করে খেলিয়ে দিন। আলু আর মোচাটা কিন্তু একদম পারফেক্টভাবে নরম হয়ে গিয়েছে। এবার চলুন কড়াতে শুকনো উপকরণগুলো ভেজে নিই। প্রথমে লঙ্কাটাকে দিয়ে ভাজবো। 2-3টে লঙ্কা দিয়ে মরমরে করে ভেজে নেব। তারপর কড়াতে গোটা জিরে আর গোটা ধনে দিয়ে দেবো। এগুলো হালকা বাদামি করে ভেজে নেবো কড়াতে। এগুলো কড়া থেকে তুলে গরম অবস্থায় গুঁড়ো করে নেবেন শিলেতে, নয়তো নরম হয়ে যাবে। তারপর কড়াতে লাল বাদাম নিয়ে নেবো, বাদামটাকেও হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রে খোলাটা ছাড়িয়ে নেবেন। এবার কড়াতে কিছুটা তেল দিয়ে দেবো। গরম তেলেতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। কষা হয়ে গেলে মোচা থেকে আলুটা বেছে নিয়ে শুধু মোচাটা কড়াতে দিয়ে দেবো। আদা রসুনের সাথে সিদ্ধ করা মোচাটা কিছুক্ষণ কষে নেব। তারপরে স্বাদ মতন লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার মোচার সাথে এগুলো ভালো করে নেড়ে নিন। এবার মোচাতে আর জল দিতে লাগবে না। নাড়তে নাড়তে দেখবেন মোচা থেকে জল বের হচ্ছে। মোচার জলটা ভালো করে তারপরে শুকনো করে নিতে হবে। মোচার জলটা এইরকমভাবে শুকনো হয়ে গেলে সিদ্ধ করা আলু ঘেঁটে নিয়ে দিয়ে দেবো মোচাতে। এবার আলুটা মোচার সাথে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব। এবার বেটে রাখা লঙ্কা, জিরে, ধনে দিয়ে দেবো। সাথে অল্প করে ধনে পাতা কুচি আর ভাজা বাদাম আর অল্প করে গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো। আর সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেবেন, এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। এগুলো দিয়ে মোচা আলুর সাথে কিন্তু ভালো করে নেড়ে নেবেন, এই রকম যেন ঝরঝরে একদম হয়ে যায়। এবার এই মিশ্রণটাকে একটা পাত্রে গরম অবস্থায় তুলে নেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন, তারপরে হাত দেবেন। ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প করে এই মিশ্রণটা নিয়ে ভালো করে গোল করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে চ্যাপটা করে নেব এই রকম ভাবে। দেখুন কত সুন্দর গোল আকৃতির হয়ে গেছে। এটা কিন্তু মাঝখান দিয়ে ভেঙে গেলে হবে না, এই রকম থাকতে হবে। এই রকম ভাবে মোচার মিশ্রণটা নিয়ে গোল পাকিয়ে চ্যাপটা করে নেব।
মাঝখান দিয়ে ফেটে গেলে কিন্তু চপটা ভালো হবে না, তাই অবশ্যই খেয়াল রাখবেন। এই রকম ভাবে সবগুলো মোচার চপের আকৃতি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার প্রায় 7টা মতন চপ হয়ে যাবে। এগুলো সাইডে রেখে চলুন বেসনের মিশ্রণটা করে নিই। এখানে আমি একটা পাত্রে 2 কাপ মতন বেসন নিয়েছি। বেসনটাকে অবশ্যই করে চেলে নেবেন। তারপরে স্বাদ মতন লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো আর অল্প করে বেকিং সোডা দিয়ে দেবেন। বেকিং পাউডার কিন্তু না, বেকিং সোডা, এই দুটো আলাদা হয়, অবশ্যই করে দেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে মাখতে হবে। একেবারে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে বেসনটা কিন্তু ঢেলকা হয়ে যেতে পারে। বেসনটা ভালো করে ফেটিয়ে নেবেন যাতে ডেলা অংশ না থাকে। এই রকম যেন ঘন হয়, বেশি পাতলা আর বেশি যেন মোটা না হয়, লক্ষ্য রাখবেন ভালোভাবে। এটাকে আলাদা সাইডে রেখে গ্যাসে কড়া বসিয়ে দিন। কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে দেবেন। অবশ্যই করে যেন তেলটা বেশি থাকে। চপ ভাজার জন্য তেলটাকে কিন্তু একদম কসকসে করে গরম করে নেবেন। এবার বেসনেতে চ্যাপটা করে রাখা মোচার এটা দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট ভালো করে বেসনটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে তলার দিক থেকে তুলে নেব। এবার হাত থেকে যেই বেসনটা ঝরছে গামলাতে ছেনে নেব, নিয়ে তারপরে কিন্তু গরম তেলেতে ছেড়ে দেবো। এবার তেলেতে এই পিঠটা কিছুক্ষণ ভাজতে হবে। আপনারা অবশ্যই করে বেশি তেলে করবেন আর তেলটা যেন খুব গরম থাকে। আমার এখানে তেল কম থাকাতে প্রথম চপটা কিন্তু কড়ার সাথে চেপটে গিয়েছিল, তাই বেশি ফুলতে পারেনি, এই রকম চ্যাপটা হয়ে গিয়েছে। যাই হোক, প্রথম চপটার এপিট ওপিট ভালো করে ভেজে নেব। প্রথম চপটা এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গিয়েছে। পাশে সরিয়ে রেখে আরেকটা চপ দিয়ে দেবো। এই চপটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বানাতে হবে। দেখুন, তাই আমি চপের গায়ে খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা চপের গায়ে লাগতে কিন্তু সামনের পিঠটা একদম ফুলে গিয়েছে। এটাকে এবার উল্টে দিয়ে এপিট ওপিট ভালো করে কিন্তু লাল করে ভেজে তুলে নেবেন। তারপরে কড়াতে আরেকটা চপ ভাজার জন্য দিয়ে দিলাম। চপটার এই পিঠটা কিছুক্ষণ ভালো করে ভাজবো। আমার ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চপটার ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে এই পিঠটা এবার কিছুক্ষণ ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে চপটা কিন্তু ছেঁকে তুলে নেবেন। তেলটা কিন্তু অবশ্যই করে ভালো করে ঝরিয়ে নেবেন। এদিকে তেল ঝরছে, পাশে একটা চপ ভাজার জন্য দিয়ে দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে কিন্তু এইভাবে তেলটা চপের ওপর দিলে কিন্তু ভালোভাবে ফোলে। দেখুন চপটা কত সুন্দর ফুলছে। এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে ওই পিঠটা দিয়ে দেবো। এইরকম ভাবে কিন্তু দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চপটা তেল থেকে তোলার পর কত সুন্দর দেখতে লাগছে। একদম দোকানের মতন ফুলো ফুলো চপ হয়েছে। তো আপনারা যদি এই রকম ভাবে সব চপগুলো করেন একদম কিন্তু মিস যাবে না, সবকটাই চপ কিন্তু খেতে ভালো হবে। প্লেটে দেখুন সাজানো আছে, প্রথম চপটা বাদে সব চপই কিন্তু ভালো হয়েছে। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদেরকে মোচার চপ দেখিয়ে দিলাম। সাথে ছিল অনেক টিপ অ্যান্ড ট্রিক্স। এইভাবে যদি রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে বানান, খেতে কিন্তু অসাধারণ হবে। এই মোচার চপটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা ছাড়া। সত্যি খেতে অসাধারণ হয়েছিল। যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগেই কিন্তু পৌঁছে যাবে। আপনাদের মোটিভেশন আমাকে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে সাহায্য করবে। অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলুন চপটা কেমন হয়েছে আপনাদেরকে খুলে দেখানো যাক। দেখুন চপটা খুলতে এইরকম ভাবে ভিতরের দিকে পুড়ে ভরা আছে। আপনারা কড়া করে ভাজলে কিন্তু চপের বাইরের দিকটা একদম মচমচে হবে, খেতেও অসাধারণ হয়েছে। আমার চ্যানেলে আরো নিত্য নতুন রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো গিয়ে দেখে নিতে পারেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।